ওগো কোন কালী গো গোরাইছি রারুনা দুবাস করগো রারুনা তাই নাকি বলো এমন বাসর ঘর কে অঙ্কিত করেছে? ও তাই তুমি জানতে চাইছো? হ্যাঁ। দেব শিল্পী বিশ্বকর্মা বানাই বাসর ঘর দেবতা, আমরা হচ্ছি মানব। মানব হয়ে কখনো দেবতাকে দর্শন পাওয়া যায় না। তাই যখন জগলে রয়েছে, অঙ্কিত করা রয়েছে, হ্যাঁ একটি কর্ম করতে পারবো। কি বলো? শুনবে? শুনবো বলতে চলো চলো ও গো প্রিয়ে চলো গো নামো বলো বলো। গুরুবিধি দেখি না কি শিরোয় গীত গো আর পূর্ব দিকে আছে সূর্যের কিরণ
বলো। একে দিয়ে 33 কোটি দেবতার জন্য আমি প্রণাম করেছি, তা সত্যই। কিন্তু নারীদের প্রধান দেবতা কে হয়ে জানো? কে? তার স্বামী দেবতা। এ কি এখনো বলছো? যে আমি তোমায় প্রণাম করিনি, শোনো প্রিয়, আমি তোমায় প্রণাম করে আমার নারীত্ব জীবন ধন্য করতে তার চাই। জন্য তুমি বুঝি চিন্তায় চিন্তিত, তাই না? হ্যাঁ। শোনো, এক এক করে সকল দেবদেবীর চরণে মোড়া যুগল হয়ে প্রণাম জানিয়েছি, আর আমি সদাই সর্বদাই তোমার কাছে থাকবো। যখন ইচ্ছে তখন তুমি প্রণাম করতে পারো। এসো প্রিয়ে। করে নিব। না! সে কি? একে আমি দর্শন করি। কি হয়েছে? তুমি আমার বেহুলা নয়, তুমি হচ্ছে এক কাল নাগিনী। না! তুমি হচ্ছে কাল সাপিনী। না! তুমি হচ্ছে মনসার অনুসার ছেড়ে আসো দর্শন করে শুধুমাত্র আমাকে গ্রাস করার জন্য। অসম্ভব! তুমি তোমারই বেহুলা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ প্রভু গো। তুমি ভয় পেও না। ও তুমি দূরে সরো, দূরে সরো। নয়াসিয়া মোর কাছে তুমি দূরে সরো, দূরে সরো। নয়াসিয়া মোর কাছে। তুমি ভয় পেও না। ভয় পেও না, প্রভু গো। আরে সরে পকিলে করে গোবা দিয়াছি দেখি সর্ব মস্তকের কিদো না, কিদো প্রাণ না। দিদি ছোঁয়া ছড়ে। তুমি আমার কাছ থেকে দূর থেকো। শ্রীকৃষ্ণরে গো নাই গো, ও ভাগিনীর প্রাণনা। আমার শ্রীমতীর সিঁদুরে যদি জলে কি বললে তুমি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সাক্ষী রেখে হ্যাঁ হ্যাঁ। একে দিয়ে 7 পাকে বাঁধন দিয়ে তুমি যে আমার শ্রীমতীতে সিঁদুর দিয়েছো, তবে কি আমার এই মনের ভ্রম জানো কি? বলো। সর্প দেখে ভীষণ ভয় হয় গো। তার জন্য পিতা নিশ্চিত্র লহ বাসঘর মনে করেছি শুধু একটা নিশে থাকবো, কিন্তু জানি না কেন বারবার আমি সাপের ছায়া দর্শন করি। মনে হয় সর্প আমার দিকে ধেয়ে আসে, কিন্তু আমি কথা দিচ্ছি পেয়ে আর ভয় করবো না। বেশ। এসো। সে কি? আমার কি হলো? ও তুমি দূরে সরো, দূরে সরো। নয়াসিয়া মোর কাছে। ওই নশ্বর পঙ্কিনী ঘরে গোবা নিয়াছি দেখি সর্ব গলা রয় পদে। পুরি কিদো না, কিদো প্রাণ না। তুমি দিদি ছোঁয়া ছড়ে। চিঠি সর্ব নাই গো, ও ভাগিনীর প্রাণনা। আমার গলার যুবতী যদি জলে। কি বলছো তুমি? হে গো প্রভু, কিন্তু জানো কি? নিশ্চিত্র বাসর ঘর
যার মধ্যে একটি পিপিলিকা প্রবেশ করতে পারে না। সর্প, তবে কি আমার তুমি সেই বেহুলা, হ্যাঁ যেই বেহুলাকে নিজে নয়নে বাজারে দর্শন করেছিলাম? হে গো প্রভু, তুমি আমার সেই বেহুলা, যেই বেহুলার সীমন্তের সেতুর পরিধানে করিয়ে অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে বন্ধনে দিয়ে নিয়ে এসেছি বামপাশিনীর রূপে এই চম্পকনগরে। হ্যাঁ আমি সেই বেহুলাই। বেহুলা, শুধু শুধু তুমি ভয় পাচ্ছ। পিতার মুখে স্মরণ করেছিলাম তুমি নাকি সত্যি কন্যা, তুমি থাকতে কেন ভয় করবে? এসব কি? আমি তোমায় কথা দিচ্ছিল বাসর ঘরে আমি আর কখনো কোনোদিন শর্তের ভয় করব না। তাই হবে। তাই তোমায় একটি কথা বলবো। বলো। এই বাসর ঘরে তুমি এই বাসর ঘরের সকল দেবদেবীর সম্মুখে একটি কথা দাও দেবো। বলো। কোনোদিন যদি আমার কিছু হয়ে যায় একা কিন্তু তুমি আমার ছেড়ে কোথাও চলে যাবে না। আমি তোমায় কথা দিলাম, তোমায় ছেড়ে আমি কখনো যাব না। সত্যি? হ্যাঁ। তাই শোনো, বলো। পিতা বলে গেছে একটা জিনিসের জন্য জাগৃত অবস্থায় থাকতে হবে বাসর ঘরে। তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? আমার কাছে যুক্তি আছে। বলো। আমরা দুজনে মিলে ধুলো খেলা খেলবো। ধুলো পাবো কোথায়? তা তো সত্যি, এই বাসর ঘরে ধুলোই নাই। তবে একটি জিনিস খেলতে পারি। কি বলো? খেলবি তো? খেলবে তো? উপহাস কেন করছো? তুমি তো ওভাবে বলছো খেলবে তো। আচ্ছা আমি বলবো না। আচ্ছা বলো। এই বাসর ঘরে দুজনে মিলে কিত কিত খেলবো। এই বাসর ঘরে দুজনে মিলে কিট কিট খেলবো। এই এটা হচ্ছে মেয়েদের খেল। এই বাসর ঘরে তোমার সাথে আমি এই ধরনের খেলা আমি খেলবো। মেয়ে তো, ছেলের বুদ্ধি কোথায় পাবো? সত্যি বলেছো? তাই শোনো, একবার শিখিয়ে দিলে পারবে। শিখিয়ে দাও তো। করবে তো? হাসবে না বলে দিলাম। দেখো তাহলে, ওদিকে ঘুরো। চুপচাপ কেন আছো? আচ্ছা দেখাও তো। ঠিক আছে দেখো তাহলে, দেখো দেখো, আমাকে দেখতে বলছি না। কিট 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 কিট। এ, এই খেলা আমি খেলতে পারবো না। কিট 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 কিট। তাহলে কি খেলবে? আমার শোনো। কাছে কোনো যুক্তি নাই। আমার কাছে যুক্তি রয়েছে। কি? আমি ঘুমাবো না কিন্তু তোমাকেও ঘুমাতে দেবো না। তা তুমি কি ভাবলে আমি ঘুমিয়ে যাবো? সারাত্রি জেগে থাকবো। ঠিক আছে জেগে আর থাকবো। কাউকে ঘুমাতেও দেবো না। কাউকে না? তাই শুনবে? বেশ তাই হবে। এদিকে এসো, বলো। সামনে চলো, আডু একটু পিছে হও। বাবা তোমাকে নিয়ে জ্বালা আছে। এখানে শোনো। ঠিক আছে, সামনে দেখো। দেখলাম। এটা বাম হাতে ধরো, ডান হাতটা আমায় দাও। ওই দূরে ডাকে রাত জাগা পাখি বলে সুরে সুরে কিছুরা আছে বাকি। উঠবে যখন ওই চাঁদের হাসি তোমায় দু চোখ ভরে দেখিব। থাকবে যখন সবাই হাসি খুশি আজ সারা রাতে জাগিব। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জিগে থাকো। থাকতে পারবে? পারবো। এই পারলে আমি পারবো না।
খালটা নিয়েছি, গান করতে করতে পার করে দেবে। আরে খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে, মনের আনন্দে পাশা খেলিব দুইজনে, পাশা খেলিব 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 পাশা এই না বাসর ঘরে। খেলিব খেলিব পাশা পাশা তো খেলবে, আমি যে খেলতে জানি না, তুমি আমায় শিখিয়ে দেবে না? অবশ্যই শিখিয়ে দেবো। শিখিয়ে দাও। কিন্তু জানো প্রিয়ে, বলো। এটা হচ্ছে জুয়ো খেলা, হ্যাঁ, অর্থাৎ কিছু দান বা পণ রাখতে হয়। আচ্ছা তুমি আর হারলে কি বিবাহ দেবে? রাত্রে বাসর ঘরে সকলকে কিন্তু খেলতে হয় পাশা শাড়ি। আচ্ছা তুমি হারলে কি দেবে বলো? আমি যদি হারি, হ্যাঁ একই অলংকার তোমার অঙ্গে, এর চাইতে দ্বিগুণ অলংকার দিয়ে তোমাকে সাজে সজ্জিত করে হ্যাঁ। প্রভাতকালে নিয়ে যাবো সেই চম্পকনগর রাজপ্রাসাদ। চলো তাহলে খেলো, আর বিলম্ব নয়, শিখিয়ে দাও। প্রিয় গো তোমার সনে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা সুন্দর বাসর ঘরে, আজি পাশা খেলব গোস্বামী, আজি পাশা খেলব গোস্বামী। খেলবো 3 দান, হ্যাঁ কিন্তু 2 দান খেলেছি। 1 দান হয়েছে তোমার জয়, হ্যাঁ 1 দান হয়েছে আমার জয়। শেষ দান তুমি আমায় কথা দিয়েছো, তুমি যদি হেরে যাও তোমার কাছে আমি যা চাইবো নিজের ইচ্ছাই প্রদান করবো। সত্যি? আর আমি কথা দিয়েছি আমি যদি হেরে যাই তোমাকে অলংকার প্রদান করবো। বেশ, তাহলে তুমি মারো, এবার আমি চালাচ্ছি। তুমি মারো। এক দানো, 2 দানো, 3 দানো খেলবো। এক দানো, 2 দানো, 3 দানো খেলবো। আর তোমারই ঘিরিয়া রাখবো এই না বাসর ঘর। আর বলতে হবে না। তুমি আমাকে ঘিরে রাখবে বাসর ঘরে? যাবে কোথায় তুমি? এই শোনো, আমি যেভাবে 2 দান পাশা চালিয়েছিলাম সেভাবে চালাও না। কেন অত দূরে তুমি ছুড়ে ফেলে দিলে? আমার পাশে আমি যেখানে চালাই। এখান থেকে মারতে পারবো আমি? পারবে না কেন? তুমি পারবে? কেন পারবো না? ঠিক আছে, মারো দেখি। আচ্ছা মেরে এসে তো গো। সত্যি বলছো তো? দেখো, মেয়ে ছেলের বুদ্ধি বেশি হয়। জানি
মেরে আসবো তো, ওই জন্য মেয়েরা রান্না করে। মেরে আসবো তো। ঠিক আছে। এই এই কি ওই ওই কি হলো? মেরে এলাম। এখান থেকে মারো। তুমি কি বলেছো বলি ভিতর থেকে মারতে হবে? সেটা আমার দোষ। সেটা তোমার তো। আচ্ছা আমারই ভুল হয়েছে। চলো এবার মারো। ভালো করে চালাও। কোন দিকে যাও? ওই পারে। আরো কাছে। তুমি কানে কালা কেন? ওখানে যাও। এখানে বহরমপুর চলে যাও। আচ্ছা শোনো, আচ্ছা বলো। এখান থেকে মারো। আচ্ছা এখানে আছি। ঠিক আছে। ঠিক আছে, মারো। জয় শিব শম্ভু। কি হচ্ছে? গরম লাগছে। গরম লাগছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমাকে তৈরি হতে দাও। এখনো হয়নি। আচ্ছা শোনো, আমি পাশা মারবো, হ্যাঁ? তুমি কেন সামনে দাঁড়াচ্ছ? আমি আর দাঁড়াবো না, সত্যি বলছি। মনে থাকে যেন। ঠিক আছে। বলে দিলাম। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লাগেনি লাগেনি। আমি চালাইনি। কেন ছাড়ছো না পাশা? কত খুশি। লাগেনি লাগেনি করে। আমি ভাবলাম এভাবে করে আচ্ছা, যেতে তুমি নেবো। কি পাগল আছো নাকি? পাগল তুমি। আমি? পাশা ছাড়লে না কেন? আমার দোষ। তুমি কার দোষ? ঠিক আছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। যা চাইবে তা দেবো বলো। সরবে কি চাও? এক এক করে 3 দান খেলেছি, 5 শাড়ি খেলা বাসর ঘরে হয়েছে আমার জয়, তোমার হয়েছে পরাজয়। তবে এসো, তুমি যখন আমায় কথা দিয়েছো অন্য কিছু চাই না তোমার কাছে, তোমার কাছে শুধু বলতে চাই আমি শ্রুতি সিংহ। অসম্ভব। আমি বলি শিরপ্রাণরা দিয়ে আমার বচন, আজ নিশি ক্ষমা করো ধীরি তোমার শ্রীচরণ। সে কি বলছে? এসো এসো। না, ওই আমার পিরিতি চলে চলো হলো না, প্রিয় ও ও ও
রাত্রি দিনে হ্যাঁ শুনিলে কহিবে মন্দ তোমায় ওই ব্রাহ্মণের সুজনে। সে কি বলছো তুমি? হ্যাঁ কিন্তু তোমাকে তো আমি ছেড়ে দেবো না বর্ষা ঘরে, তুমি নিজেই কথা দিয়েছো। কি পিয়ে গো মকরন্দহীন যে পুষ্পতে মধু থাকে না সেই পুষ্পতে গিয়ে ভ্রমর বসে না। পিয়ে গো যা বলছো আমি মেনে নেব। সত্যি? তবে শুনেছি নাকি তুমি পণ্ডিত। সে কি বলছো? আমার একে দিয়ে অষ্টম সখী বলেছে কি তোর স্বামী দেবতা নাকি পণ্ডিত, তাই তুমি কত বড় পণ্ডিত আমি তোমায় পরীক্ষা করতে চাই। পরীক্ষা করবে? হ্যাঁ। আচ্ছা যদি তোমার কি বলতে চাইছো বলো। যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আলিঙ্গন তোমায় দেবো। তুমি প্রশ্ন করবে? এই শোনো, তোমার যদি প্রশ্নের উত্তর দিতে পারি পালনকে তুমি রতি সিংহার প্রদান করবে তো? অবশ্যই। বেশ ঠিক আছে, বলো। তুমি বড় সুন্দর আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর ভালো দেখিস। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর ভালো দেখিস।
বলো প্রভু। আমি বিশ্বন্দন বাসর ঘরে ক্ষুধার্ত, হ্যাঁ যে রন্ধন করে সেবা দেবে তুমি। আমি বলি শিরপ্রাণনাথই আমারও বচন, কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি, কেমনই রান্ধিয়ে দিবে তোমায় বিহুলা নাচুরি। এত রাত্রে আমি কার ঘরে যাই? শোনো প্রিয়, বলো। যখন তোমার বেড়াই হয়, তোমার জন্য দিয়েছিল অষ্টমলার চালে ভেঙে গেল নারকেল ফল, নারকেলে মালা দিয়ে করবে হাড়ি, খোসা দিয়ে করবে খড়ি, শ্বাসটুকু দিয়ে করবে বেজনি। তোমার হস্তে রয়েছে কঙ্কন, কঙ্কনে কঙ্কনে করিবে ঘর্ষণ, অগ্নি প্রজ্বালিত করে এক অনন্য পঞ্চব্যঞ্জন করিবে রন্ধন, দুজনে মিলে বাসের ঘরে করিব ভোজন। বেশ, তাই হবে, তুমি বিশ্রাম করো। ঠিক আছে। এই তো এখনো 49 ব্যঞ্জন করেছি রন্ধন। প্রভু প্রভু আমার ঘুমিয়ে পড়েছে, কেমন করে তাকে কাঁচা ঘুমে জাগিয়ে তুলি, শত শত চেষ্টা করে দেখি না কেন। প্রভু মনে জাগো, রন্ধনে হইল সবার পদ। ওরে জাগো জাগো ওই প্রভু অত নিদ্রা যা, ও ভাবেরি জাগো ছানে চোখ মেলে যা। আরে একেও নৌল 50 বেজন করেছি রন্ধন, উঠিয়া তুমি প্রভু করো গো ভজন। এত করে জাগিয়ে তোলার চেষ্টা করলাম, সে জেগে কথা বললো না। তুমি সাহাটা নিশি তার পদ ধরে আমি পদ সেবা করব। প্রভু মনে জাগো, ও বন্ধনে হইল সবার পদ। সে কি? কি? না 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 না। আজ নিশ্চয় জয় পড়া যায়। আজ নিশ্চিত যদি তাদের বক্ষ হইতে তাহারই প্রাণে দুর্লভকে না করে দিতে পারি, তবে ব্যর্থ হবি। সে মর্তের মারুকে যে হেঁটে যাবি, শিবদয়িতা পদ্মাবতী সে কখনো দেবে স্বীকৃতি পাবে না। না, কখনো নয়। দুই করে হোক না করে ছাড়া বড় কৌশলী সে চাঁদকে পরাজিত করতে হবে। তার বক্ষ হইতে কেড়ে নিতে হবে তার প্রাণের দুর্লভ রক্ষায়। কোথায় যে দিলে দুনা ভগ্নি মনসা, আশীর্বাদ করে ভুনি আজ নিশ্চিত দুজনে জয় করতে পারি। দিদি আর বুঝি এই বিশ্বে আমি বিস্কুট করতে পারবো না। কেন? তোমার এই কথা মতো সর্বদাই সর্বকার্য করেছি, হ্যাঁ, কিন্তু আজ নিশীথে যদি চাঁদের বক্ষ হইতে তার প্রাণে দুর্লভ না করে নিতে পারি, তবে কেমন করে? ভগ্নি মনসা, বলো। আজ ওই জন্য আজ নিশ্চিত অঝর নয়নে তোমার দুই নয়ন দিয়ে অশ্রু বয়ে যায়। আর সে জুয়ায় বসে যেন তুমি পাগলিনী হয়ে গেছো দিদি। তাই না? ভগ্নি মনসা, বলো। ভয় নেই। আজ তুমি ওই চাঁদ পুত্র লক্ষ্মীদেরকে যদি ধ্বংসন করতে না পারো, তাহলে যে ধরার মাঝে তুমি বিশ্বমাঝে বিশ্ব পূজিত হতে পারবে না। তবে কি করে সে চাঁদ পুত্র দুর্লভ রক্ষিত করে ধ্বংসন করবো? ভগ্নি মনসা, এক এক করে চলে গেছে 3 প্রহর, রয়েছে শুধু একটি প্রহর। সূর্যদেবের কাছে গিয়ে 4 প্রহর রাত্রি, তোমায় 8ম প্রহর রাত্রি করতে হবে। হ্যাঁ, ভাসরের চারিপার্শ্বে রয়েছে বিশ্বকরণীর ঘাট, সেইখানে রয়েছে পায়ে প্রহরীগণ। ওই বাসর ঘরে নেতাবদ্ধা যুক্তি করে কাবি রূপ ধারণ করে যতগুলো বিশ্বকরণী গাছ রয়েছে, সকল গাছকে আমাদেরকে ভক্ষণ করে নিতে হবে। তারপরে কি করবে জানো? করবো দিদি? যাবে তুমি ওই বাসর ঘরে, চারিপার্শ্বে তুমি শিলা বর্ষণ করবে, সকল পায়ে পরিগণ পালিয়ে যাবে। তারপরে তোমার নাচ গন্ডারাকে স্মরণ করে পাঠিয়ে যাবে সিজুয়া হইতে সাঁওতালি ভিতরে চাঁদ পুত্র লোকদেরকে দংশন করিবার তরে। তবে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো দিদি, আশীর্বাদ যেন করি। সকল কর্মে যেন সফল হতে পারি। না, চন্দ্রধর
তুমি মহাভুল করেছো চাঁদ। তুমি জানো না শিবের আরশে জন্ম নিয়েছি আমি, কঠোর প্রতিজ্ঞা করেছি ফলে বলে কৌশলে যে করে হোক না কেন আজ নিষেধ তোমার ভক্ত হইতে দুর্লভকে কেড়ে নেব। কিন্তু কি সেই চুক্তি পেয়েছি, নেতাজিদের কথা মতো আমি সর্বদাই সর্বকার্য করেছি, আজও করবো। তাই তো কোথায় কোথায় না এক একটা সকাল নাগরকে আমি স্মরণ করবো।